নমস্কার, আপনারা দেখছেন আভাস নিউজ। আপনাদের সঙ্গে রয়েছি আমি অর্পিতা। শুরু করছি সংবাদ। এসইউসিআইসি কর্মীদের ওপর আক্রমণকারী দুষ্কৃতীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তি, সাংস্কৃতিক মনন ও গণতান্ত্রিক পরিবেশ রক্ষার দাবিতে আজ ৪ঠা অক্টোবর এসইউসিআইসি দাঁতন ব্লকের পক্ষ থেকে দাঁতন থানায় বিক্ষোভ ও ডেপুটেশন দেওয়া হয়। দাঁতন সরাই বাজার থেকে বিক্ষোভ মিছিল দাঁতন শহর পরিক্রমা করে থানার গেটে বিক্ষোভ দেখানো হয়। চলে বিক্ষোভ সভা। সেখান থেকে পশ্চিম মেদিনীপুর দক্ষিণ সাংগঠনিক জেলা সম্পাদক কমরেড তুষার জানার নেতৃত্বে এক প্রতিনিধি দল থানার ওসির নিকট ডেপুটেশন দিতে যান। গত ৩০শে সেপ্টেম্বর দাঁতন ২ ব্লকের খন্ডুরি বাজারে দলের শারদিয়া বুক স্টলে অতর্কিতে আক্রমণ করে তৃণমূল নেতা শেখ আনোয়ারের নেতৃত্বে দুষ্কৃতী বাহিনী। স্টলের বইপত্র, চেয়ার টেবিল তছনছ করে দিয়ে দলের লোকাল সম্পাদক তথা প্রাক্তন শিক্ষক সুভাষ দাসের মাথা ফাটিয়ে দেয়। শিক্ষক দীপঙ্কর দাস ও শিক্ষক চন্দন বেরাও লাঠি, চড়, কিল, ঘুষির আক্রমণে আক্রান্ত হন। পরের দিন ১লা অক্টোবর দাঁতন থানায় আক্রমণকারী শেখ আনোয়ার, শেখ শাকিউল, শেখ কাদেরের নামে লিখিত অভিযোগ জানানোর ৩ দিন পরেও পুলিশ কোনো পদক্ষেপ না নেওয়ায় আজকের এই বিক্ষোভ ডেপুটেশন। থানার গেটের সামনে বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন তুষার জানা, জেলা কমিটির সদস্য কৃষক নেতা বলরাম দাস, আক্রান্ত জাহালদার লোকাল সম্পাদক সুভাষ দাস প্রমুখ। সুভাষ দাস বলেন, দুষ্কৃতীরা আক্রমণ করে রক্তাক্ত করলো, আমাদের স্টল ভাঙচুর করলো, অন্যান্য কমরেডদেরও আক্রমণ করলো। ওই এলাকায় শেখ আনোয়ার বাহিনী কার্যত সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে, এটা সর্বজন বিদিত। অথচ ৩ দিন অতিক্রান্ত হলেও সেই দুষ্কৃতীকে এখনও পুলিশ গ্রেপ্তার করেনি। দুষ্কৃতী রাজের পক্ষে দাঁড়াতে প্রশাসনের গড়িমসি ভাব উদ্বেগজনক ও লজ্জাজনক। তাই আজকে আমরা বিক্ষোভ ডেপুটেশন জানিয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছি। অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করতে হবে। এই দাবিতে আজকে দাঁতন থানায় বিক্ষোভ চলছে। গ্রেফতার করতে হবে। এই দাবিতে আজকে দাঁতন থানায় বিক্ষোভ ডেপুটেশনে দলে দলে যাচ্ছেন। বিক্ষোভে দলে দলে যাচ্ছেন। শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ মূল্যবৃদ্ধির বিরুদ্ধে এসইউসিআই এর আন্দোলন চলছে। বেসরকারীকরণের বিরুদ্ধে এসইউসিআই কমিউনিস্ট সমাজকারীদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আমরা যে অত্যন্ত নিন্দনীয় ন্যাক্কারজনক ঘটনা, খন্ডুরিতে বুক স্টল ভেঙে দেওয়া এবং আমাদের নেতাদের, শিক্ষক নেতা, আমাদের দলের নেতা কর্মী এদের উপরে যে রক্তাক্ত করে দেওয়ার আক্রমণের বিরুদ্ধে আজকের আমাদের বিক্ষোভ ডেপুটেশন এই দাঁতন থানাতে। সেই কর্মসূচিতে আমরা এখানে জড়ো হয়েছি এবং থানায় আমরা ডেপুটেশন দিয়েছি। আমরা জানিয়েছি অতি দ্রুত প্রকৃতপক্ষে দুষ্কৃতকারীদের চিহ্নিত করে তাদের একটা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। কারণ দুষ্কৃতীদের রাজ যদি বাড়তে থাকে, গোটা দেশ জুড়ে যা চলছে, তাহলে গণতন্ত্র থাকবে না। গণতান্ত্রিক পদ্ধতিতে যেখানে আমাদের মতাদর্শ প্রচারের, যেখানে আমাদের দলের মতাদর্শের পাশাপাশি আমাদের দেশের মহান মনীষীদের তাদের জীবন চর্চার করবার জন্য যে বইপত্র এবং সাহিত্য পত্রিকা এগুলো আমাদের বুক স্টলে থাকে এবং পুজোর সময়ে আমাদের দলের কর্মী, সমর্থক, ছাত্রছাত্রী সবাই মিলে এই বুক স্টল পরিচালনা করে। বুক স্টলে তারা বাড়ি বাড়ি যায় এবং আমাদের দলের বইপত্র সহ অন্যান্য বইপত্র পুশ করে। এই ধরনের কর্মসূচিতে প্রকৃতপক্ষে যারা দুষ্কৃতকারী তাদের অবিলম্বে গ্রেপ্তার করার দাবি আমরা জানিয়েছি। ইতিমধ্যেই সর্বত্র আমরা জেলা জুড়ে প্রচার, আমাদের হ্যান্ডবিল সহ আমরা এটা করছি এবং থানায়ও আমরা এই দাবি জানিয়েছি। অবিলম্বে তাদের গ্রেপ্তার করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। ফলে আমাদের দলের বক্তব্য যা, আমরা প্রকৃতপক্ষে মতাদর্শগত প্রচারের কাজটা, যেটাকে প্রকৃতপক্ষে সময় হিসেবে যেখানে উৎসবে সবাই মেতে থাকে, আমাদের দলের কর্মী, সমর্থক, ছাত্রছাত্রীরা তারা এই সময়ে প্রকৃতপক্ষে মানুষের কাছে এই বার্তাটা তুলে দিতে চায় এবং সেই কারণে গোটা দেশ জুড়ে এবং পশ্চিমবাংলায় এই কর্মসূচি আমাদের নেওয়া হয়েছে এবং চলছে।
ফলে অনুমতি নেওয়া সত্ত্বেও বুক স্টল চলার পরে এই ধরনের ঘটনা সাধারণভাবে আমরা কোথাও দেখতে পাইনি। এর প্রতিবাদে আমাদের কর্মসূচি, এবং এই কর্মসূচি যতদিন না দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা হচ্ছে, গ্রেপ্তার হচ্ছে, এই কর্মসূচি সারা জেলা জুড়ে আমাদের প্রচার চলতে থাকবে। আমার নাম তুষার জানা, এসইউসিআই পশ্চিম মেদিনীপুর দক্ষিণ সাংগঠনিক। উৎসব পার্বণ বোঝে না ওরা, খিদে ওদের কাছে বড় বালাই। খাবারের খোঁজে জঙ্গল থেকে বেরিয়ে লোকালয়ে হানা দেয় ওরা। বৃহস্পতিবার রাতে ওড়িশা সীমানা লাগোয়া নয়াগ্রামের একটি স্কুলের বারান্দা ভেঙে মিড ডে মিলের চাল খেল একটি দলছুট হাতি। বন দপ্তর সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে 12 থেকে 15টি হাতির দল নয়াগ্রামের দিক থেকে ওড়িশার দিকে ড্রাইভ করা হচ্ছিল। সেই সময় একটি হাতি দলছুট হয়ে পড়ে। হাতিটি খাবারের সন্ধানে ওড়িশা সীমানা লাগোয়া নয়াগ্রাম ব্লকের কেশর রেখা রেঞ্জের বালিগেড়িয়া বিটের বড়ামারা প্রাথমিক বিদ্যালয়ে হানা দেয়। স্কুলের প্রাচীর ভেঙে ভিতরে ঢুকে বারান্দা থেকে মিড ডে মিলের চাল ও ডালের বস্তা টেনে বের করে আনে, কিন্তু গ্রামবাসীদের তাড়ায় সেটা পুরো খেয়ে উঠতে পারেনি। তবে স্কুলের বেশ অনেকটাই ক্ষতি হয়ে গিয়েছে বলে জানিয়েছেন গ্রামবাসীরা। পুজোর ছুটি চলছে স্কুলে, সে কারণে মিড ডে মিলের চাল ডাল স্কুলের ঘেরা বারান্দায় মজুত করে রাখা হয়েছিল বলে জানিয়েছেন স্কুল কর্তৃপক্ষ। আররা অঞ্চল তৃণমূলের সভাপতি হরিশচন্দ্র সিং বলেন, 15টি হাতির দল এলাকায় রয়ে গিয়েছে। একটি হাতি স্কুলের মিড ডে মিলের চাল খেতেই ঢুকেছিল। স্কুলটি তছনছ করে দিয়েছে। স্কুলের গেট, বারান্দা সব ভেঙে গিয়েছে। বেশ কিছু চালও খেয়েছে। খড়গপুরের ডিএফও মনীষ যাদব বলেন, বড়ামারা এলাকায় একটি হাতির দল রয়েছে। স্কুলটির ক্ষতি করছে ওই দলেরই একটি দলছুট হাতি। ক্ষতিপূরণের বিষয়ে তিনি বলেন, হাতির হানায় সরকারি সম্পত্তি ক্ষয়ক্ষতি হলে সেক্ষেত্রে বন দপ্তর ক্ষতিপূরণ দিতে পারে না। প্রসঙ্গত, পুজোর সময়ে কোনোভাবে যাতে হাতির হানায় মৃত্যুর ঘটনা না ঘটে সে কারণে বনকর্মীদের ছুটি বাতিল করা হয়েছিল। যেসব এলাকায় হাতি রয়েছে সেখানে লাগাতার নজরদারি চালিয়েছে বন দপ্তরের বিশেষ টিম। জঙ্গলমহলের হাতি অধ্যুষিত এলাকার বাসিন্দাদের সন্ধ্যের মধ্যে বাড়ি ফিরে যেতে বলা হয়েছিল। এবছরে ঝাড়গ্রামে পর্যটকদের ভিড় ছিল বেশি, সেজন্য বন দপ্তর হাতির উপরে বিশেষ নজরদারি চালিয়েছে। ঘর থেকে উদ্ধার হলো বৃদ্ধ দম্পতির রক্তাক্ত ও ক্ষতবিক্ষত দেহ। পশ্চিম মেদিনীপুরের সবং ব্লকের দেবভোগ পঞ্চায়েতের খড়পোড়ার ঘটনা। পুলিশ জানিয়েছে, মৃতের নাম ভীম হাঁসদা, বয়স 56, এবং শম্বরী হাঁসদা, বয়স 50। দেহ উদ্ধার করেছে সবং থানার পুলিশ। পুলিশ সূত্রের খবর, বাড়িতে পাওয়া যায়নি ওই দম্পতির একমাত্র ছেলেকে। তিনি পলাতক বলেই সন্দেহ। ভীম হাঁসদা পেশায় কৃষক। তাদের একমাত্র ছেলে পরেশ হাঁসদা। স্থানীয়দের দাবি, পরেশ মানসিক ভারসাম্যহীন। পড়শিরা জানান, শুক্রবার একাদশীর রাতে বাবা মায়ের সঙ্গে কোনো বিষয় নিয়ে অশান্তি হয়েছিল। শনিবার সকাল 10টা বেজে গেলেও হাঁসদা দম্পতির বাড়ির দরজা ভেজানো ছিল, তা দেখেই প্রতিবেশীদের সন্দেহ হয়। ডাকাডাকির পরেও দরজা না খোলায় পড়শিদের কয়েকজন ধাক্কা দিয়ে দরজা খুলে দেন। তখনই নজরে পড়ে ভয়াবহ দৃশ্য। পড়শিদের দাবি, রক্তাক্ত ক্ষতবিক্ষত অবস্থায় বিছানার উপরে ভীমের দেহ পড়েছিল। মেঝেতে পড়েছিল তার স্ত্রী শম্বরীর দেহ। পুলিশ দেহ উদ্ধার করে সবং থানায় নিয়ে যায়। ঘটনার পর থেকেই পলাতক ওই দম্পতির ছেলে। গ্রামবাসীদের অভিযোগ, বছর 35-এর পরেশ তার বাবা মাকে খুন করে পালিয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, ধারালো কোনো অস্ত্র দিয়ে বৃদ্ধের মাথায় একাধিকবার কোপ মারা হয়েছে। বৃদ্ধার গলার নলি কাটা ছিল। পুলিশের প্রাথমিক অনুমান, কোনো অশান্তির কারণে ছেলে নৃশংসভাবে বাবা মাকে খুন করে পালিয়েছে। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে বলে জেলা পুলিশের এক আধিকারিক জানিয়েছেন। দেহ দুটি ময়না তদন্তের জন্য খড়গপুর মহকুমা হাসপাতালে পাঠানো হবে। শনিবারই বেলা 2টো নাগাদ ডেবরার একটি এলাকা থেকে পরেশ ওরফে গোপালকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন সবং থানার ওসি চঞ্চল সিংহ।
টানা 5 মাস ধরে বৃষ্টি চলছে এই রাজ্যে। বিশেষ করে এই বছর এতটাই নিম্নচাপের বৃষ্টি এর আগে তেমনভাবে হয়নি। পুজোর অষ্টমী থেকে শুরু হওয়ার বৃষ্টির ফলে পশ্চিম মেদিনীপুর জেলার প্রায় প্রতিটি নিচু এলাকায় জল জমতে শুরু করেছে। এবার পুজোর আনন্দ এক প্রকার মাটি হয়েছে সকলের। পুজো উদ্যোক্তারা নানা ধরনের শিল্পী বুক করেছিলেন অনুষ্ঠান করার জন্য, কিন্তু সেসব পণ্ড হয়ে গেছে। অপরদিকে নবমীর সকাল থেকে বেলদা সহ পাশাপাশি এলাকায় এতটাই বৃষ্টি হয়েছে যে বেলদা শহরে একাধিক পাড়ায় জল ঢুকেছে। বেলদা সুভাষপল্লী এলাকায় বারে বারে গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে জেসিবি মেশিন এনে হাইড্রেনের মুখগুলি পরিষ্কার করার পরেও বেশ কিছু এলাকার মানুষ প্রতিনিয়ত তাদের বাড়ির সমস্ত কিছু বস্তাবন্দি করেছে হাইড্রেনে ফেলছেন, ফলে জল যাওয়ার আর রাস্তা থাকছে না। প্রতিনিয়ত দোকানের মধ্যে জল প্রবেশ করছে। শনিবার এলাকার বিধায়ক সূর্যকান্ত অট্ট নিজেই এলাকা পরিদর্শন করলেন। ড্রেন পরিষ্কারের পাশাপাশি এলাকার মানুষ যাতে আর এই ময়লা ফেলতে না পারে তার জন্য গ্রাম পঞ্চায়েতকে বিজ্ঞপ্তি জারি করার কথা বলেছেন। তবে বেলদার কতিপয় মানুষ সরকারি জায়গাগুলিকে তাদের নিজের জায়গা ভেবে ইচ্ছে মতো ব্যবহার করে চলেছেন, ফলে প্রতিনিয়ত এই ধরনের ঘটনা ঘটছে। বৃষ্টির জন্য সাপগুলি বর্তমানে বিভিন্ন বাড়ির মধ্যে আশ্রয় নিচ্ছে, আর তা থেকে ক্রমশ আতঙ্ক দেখা দিয়েছে। কিন্তু বর্তমানে সর্পবন্ধুদের চেষ্টায় প্রতিনিয়ত বিষাক্ত সাপগুলি উদ্ধার করে বন দফতরের হাতে তুলে দিচ্ছেন সর্পবন্ধু তথা পশুপ্রেমী সন্দীপ দাস। শুক্রবার সাউরি এলাকায় একটি বাড়ি থেকে বিষধর সাপ উদ্ধার করলেন সন্দীপ দাস। এই সাপটির নাম পদ্মগোখর। তা ধরে বন দফতরের হাতে তুলে দেন। পাশাপাশি একটি অসুস্থ বনবিড়ালকে সুস্থ করেও বন দফতরের হাতে এই দিন তিনি তুলে দিলেন। উল্লেখ থাকে, বর্তমানে বৃষ্টির ফলে সাপগুলি তাদের আশ্রয় খুঁজছে, তাই বাড়ির আবর্জনা স্তূপের মধ্যে তারা লুকিয়ে থাকার চেষ্টা করছে। তাই বাড়ির চারিদিকে পরিষ্কারের পাশাপাশি যাতে বাড়িতে সাপ প্রবেশ করতে না পারে তার জন্য কার্বলিক অ্যাসিড বাড়ির চারিদিকে ছড়ানোর কথা বলা হচ্ছে। এতক্ষণ নিতে হবে, ওকে কষ্ট দিয়ে লাভ নেই। আচ্ছা ঠিক আছে, না এ কারণে ওটাকে ভাবছে যে কিছু একটা নিয়ে করতে এসছে। এটা সময় না এতক্ষণ নিয়ে ব্যাগ করো পিছনে একটু আক্রমণাত্মক আছে, ব্যথা যন্ত্রণার মধ্যে আছে, তো ঠিক হয়ে যাবে, মেডিসিন পেলে ঠিক হয়ে যাবে। নেই না উদ্ধার হলো সাউরি বাজারের খানিকটা আগে, খাকুরদা সাউরির মাঝামাঝি, রাজ হোটেলের অপোজিট সাইডে, ওই কাঠের ফ্যাক্টরি থেকে। সাপটি ছিল ইন্ডিয়ান মনোকিলেট কোবরা, যার বাংলায় নাম হচ্ছে পদ্মগোখর। কেউ কেউ কেউটে বলেন, আমাদের এলাকায় আবার আমরা একে কেউ তঁপ বলে, কেউ গেঁড়ি ভাঙা তঁপ বলে, বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে পরিচিত। সাপটি হচ্ছে নিউরোটক্সিন বিষযুক্ত। এরা মানুষের নার্ভ সিস্টেমকে অকেজো করে দেয় সাপের বাইটে। তো এই সাপটির আবার একটা বিশেষত্ব রয়েছে, এই সাপটি বিষ ছুঁড়তে সক্ষম। সেই কারণেই সমস্ত রেস্কিউবার যারা জানেন, ঠিক আছে, যারা নতুন নতুন কাজ করছেন তাদেরকে আমরা বলি চোখে সবসময় এই ধরনের অবশ্যই গার্ড লাগাতে। এই সাপটি সাধারণত বিষ ছুঁড়তে পারে, তার জন্য নিজের প্রোটেকশনের জন্য। কথা বলতে, আমরা যেহেতু গ্রামগঞ্জে বসবাস করি, সেই ক্ষেত্রে বলবো আমাদের এলাকায় প্রায় দীর্ঘ 4 মাস থেকে 5 মাস কন্টিনিউয়াস এরকম বৃষ্টি চলছে। নিচু জায়গাগুলো জলে ভর্তি, সেই ক্ষেত্রে সাপগুলো এখন মানুষের বাসস্থান অথবা উঁচু স্থানের দিকে চলে আসছে।
মানুষকে বলবো, সবাইকে বলবো যে বাড়ির চারদিকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, বাড়ির চারদিকে আবর্জনা জমা করে রাখবেন না, রাসায়নিক যুক্ত ব্লিচিং ব্যবহার করুন, তবে অ্যাসিডটা ব্যবহার করবেন না, সাপের গন্ধ শক্তি নাই, সুতরাং কার্বলিক অ্যাসিডের কোনো কাজ হবে না। সবথেকে বড় জিনিস হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে সাপ থেকে দূরে থাকা যাবে। আরেকটা জিনিস হচ্ছে বাড়িতে বিড়াল বা কুকুর অবশ্যই পুষুন। বাড়িতে বিড়াল থাকলে সাপকে ওরাই ঘিরে রাখবে, সাপের মানে বাড়িতে ঢুকে কোনো রকম ক্ষতি করবে সেই জিনিসটা ওরা করতে দেবে না। বিড়াল কুকুর অবশ্যই পুষুন। আর সবশেষে বলবো আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই, আপনারা সচেতন থাকুন। এই ধরনের ওয়াইল্ড লাইফ দেখতে পেলে আপনারা ফরেস্টে জানান কিংবা প্রশাসনে জানান। আজকে যেরকম ওই আমাদের এই ফাঁড়ি স্টাফকে জানিয়েছিলেন, উনি কল করলেন, এসে রেস্কিউ করলাম। এরকম আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই, সচেতন হোক, এটুকুই। ঝাড়গ্রাম পৌরসভা ও ঝাড়গ্রাম ব্লকের মোট 13টি পুজো কমিটিকে নিয়ে এবছর অনুষ্ঠিত হচ্ছে ঝাড়গ্রাম কার্নিভাল। শহরের 5 মাথার মোড়ে চলছে এই বর্ণাঢ্য আয়োজন। ঝাড়গ্রাম পৌরসভার অন্তর্গত প্রায় 32টি দুর্গাপুজোর মধ্যে 10টি কমিটি এবং ঝাড়গ্রাম ব্লকের 3টি কমিটি অংশ নিয়েছে এবারের কার্নিভালে। উৎসব মুখর এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার পুলিশ সুপার অরিজিৎ সিনহা, জেলা শাসক সুনীল আগরওয়াল, বিধায়ক ডক্টর খগেন্দ্রনাথ মাহাতো, বিধায়ক দেবনাথ হাঁসদা, জেলা পরিষদের সভাধিপতি চিন্ময়ী মারান্ডি, ঝাড়গ্রাম পৌরসভার চেয়ারম্যান কবিতা ঘোষ ও পৌর কাউন্সিলররা। প্রতিটি পূজা কমিটি মঞ্চের সামনে এসে প্রায় 5 মিনিটের পারফরমেন্স প্রদর্শনের সুযোগ পাচ্ছেন। শেষে তাদের হাতে স্মারক তুলে দিচ্ছেন অতিথিবৃন্দ। ঝাড়গ্রাম কার্নিভালকে ঘিরে শহর জুড়ে উৎসবের আমেজে ভরে উঠেছে পরিবেশ। আলো, সঙ্গীত ও আনন্দে মুখরিত ঝাড়গ্রাম। যা পশ্চিমবঙ্গ সরকার প্রদত্ত পুরস্কার প্রাপক রঘুনাথপুর সার্বজনীন দুর্গাপূজা কমিটি অর্থাৎ কানাগলি ক্লাব ঝাড়গ্রাম পৌরসভা, তাদের মাতৃ প্রতিমা। চিত্রালয়ে আসার গান, আর এই গানের সঙ্গে সঙ্গে যে মাতৃ প্রতিমা আমরা দর্শন করছি তা সত্যি অনবদ্য, অপূর্ব, অত্যন্ত পরিশ্রম সাধ্য, শ্রমসাধ্য এই প্রদর্শন, যার জন্য যথেষ্ট দক্ষতার প্রয়োজন হয় এবং সকলে সেটি পারেন না। এবং এর আগে এই ছোট ছোট বাচ্চাগুলিকে দেখুন, আবার পারে, অর্থাৎ
আসুন মায়ের কাছে ঝাড়গ্রাম মহিলা বৃন্দ সার্বজনীন ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য আর এই অনুষ্ঠানটি অসাধারণভাবে সাফল্যমণ্ডিত করার জন্য। সকলে অঙ্গীকার করি আপনাদেরকে আভূমি প্রণাম জানাই। আপনাদের ত্যাগ, আপনাদের যে কঠোর পরিশ্রম প্রত্যেক দিনে তাকে আমরা আভূমি প্রণাম জানাই। পাড়া দুর্গা পূজা কমিটির যখন সদস্যকে বলব আপনারা আসুন, যে কোনো একজন বা দুজন আসুন এবং এসপি স্যার শ্রীযুক্ত অরিজিৎ সিনহা মহাশয় এই সংবাদ এই পর্যন্তই। নমস্কার।